আসসালামু আলাইকুম। ম্যাথ উইথ এমডি সাইড পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় নাম্বার হচ্ছে 10 দূরত্ব উচ্চতার 21 নাম্বার সৃজনশীলের সমাধান করাবো। সৃজনশীলের মধ্যে একটা চিত্র দেওয়া আছে। তারপর প্রথম লাইনে বলছে সিডি ইকুয়াল 96 মিটার। তারপর এইখানে হচ্ছে দেওয়া আছে 60 ডিগ্রি 30 আর হচ্ছে 96 মিটার। ক নাম্বার প্রশ্নটি হচ্ছে অ্যাঙ্গেল সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করতে বলছে, অর্থাৎ সিএডি। আচ্ছা, আমি এখানে বোঝানোর জন্য চিত্রটা এঁকে নিচ্ছি। তাহলে আমাদেরকে বের করতে বলছি কি অ্যাঙ্গেল সিএডি, অর্থাৎ সি এ আর হচ্ছে কি ডি। তার মানে আমাদেরকে এই কোণের ভ্যালু বের করতে বলছে, এই কোণের মান বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি এই কোণের মান কিভাবে বের করব, এ সি ডি হচ্ছে কি একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি 180 থেকে দুইটা কোণ মাইনাস করে দিলে আমি তৃতীয় কোণের মান পেয়ে যাব। যেহেতু এই কোণ আমাদেরকে বের করতে বলছে, তাহলে আমাদেরকে এই কোণের মান আর হচ্ছে এই কোণের মান জানতে হবে। এই কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন আমাদেরকে জানতে হবে এই কোণের ভ্যালু। এই কোণটা কোন বিন্দুতে আছে? সি বিন্দুতে। কোণ হইতে কি কি বাহু লাগছে? এখানে ডি আর এখানে হচ্ছে এ, তার মানে অ্যাঙ্গেল এসি ডি। এই এসি ডি কোণের মানটাই আমাদেরকে প্রথমে বের করতে হবে। তাহলে কি লিখবো আমরা? অ্যাঙ্গেল এসি এসিডি ইকুয়াল, এই কোণের মান কিভাবে বের করব? আমরা জানি যে এই যে সবটা, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি একটা সরল কোণ। কি কোণ? একটা সরল কোণ। আর আমরা জানি সরল কোণের ভ্যালু হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180-র মধ্যে এই কোণের মান কত? 60। তাহলে 180 থেকে যদি আমি 60 মাইনাস করে দিই, তাহলে আমি এই কোণের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এসিডি এর মান হবে সম্পূর্ণটা হচ্ছে 180, তার মধ্যে এই জায়গাটা হচ্ছে 60। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি কত? 120 ডিগ্রি। এখন আমাদেরকে বের করতে বলছে কি সি এ ডি। তাহলে আমি কি লিখতে পারি যে অ্যাঙ্গেল সি এ ডি ইকুয়াল হচ্ছে টোটাল কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমাদেরকে এই দুইটা কোণ মাইনাস করতে হবে। তাহলে এই কোণটা হচ্ছে কি অ্যাঙ্গেল এসি ডি, অর্থাৎ অ্যাঙ্গেল এসিডি প্লাস আরেকটা হচ্ছে কি ডি বিন্দুতে হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো এ ডি আর হচ্ছে কি সি, অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস এই কোণের ভ্যালু একটু আগেই আমরা বের করলাম, কত পাইছি? 120 ডিগ্রি প্লাস, আর এই কোণের ভ্যালু দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 120 আর 130, 120 আর 30 হচ্ছে কত? 150 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমি 150 ডিগ্রি মাইনাস করি, তাহলে পাচ্ছি আর কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এসি ডি এর মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন হচ্ছে আমরা দেখবো খ নম্বর অঙ্কের সমাধান। খ নম্বর প্রশ্ন বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখানে আমাদেরকে কষ্ট করে ওই উদ্দীপক অনুযায়ী চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই, চিত্র দেওয়াই আছে, আমরা ওই চিত্রটা আঁকবো। আমি বোঝানোর জন্য চিত্রটা আবারও এঁকে নিলাম। এ বি সি ডি, এখানে হচ্ছে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে হচ্ছে 96 মিটার। কি বের করতে বলছে? এখান থেকে আমাদেরকে বের করতে বলছে বিসি। তাহলে এই জায়গাটা আমাদেরকে বের করতে হবে, এই বিসি এই জায়গাটা বের করতে হবে, তাই না? তাহলে বিসি যদি বের করতে চাই, তাহলে আমরা এবিসি হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমাদেরকে ভূমি বের করতে হবে। ভূমি বের করতে হলে আমাদেরকে লম্ব অথবা অতিভুজ যে কোনো একটা মান লাগবে। এখানে কি দেওয়া আছে? নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই অঙ্কটা হচ্ছে 14 আর 15-এর অঙ্কের মতো। তাহলে আমাদেরকে এই এবিটাও ধরে নিতে হবে, বিসিটাকে আমি ধরে নিতে পারি। তাহলে আমরা শুরুতে লিখতে পারি হচ্ছে যে ধরি বিসি ইকুয়াল হচ্ছে এক্স মিটার, এবি হচ্ছে কত? এবি হচ্ছে আমরা ধরে নিলাম এইচ মিটার। বাকি মানগুলো তো দেওয়াই আছে। সিডি ইকুয়াল হচ্ছে কত? 96 মিটার। সিডি যেহেতু 96, তাহলে আমি বিডি কি বলতে পারি? বিডি ইকুয়াল হবে কি বিসি প্লাস হচ্ছে কি সিডি। বিসিটাকে আমি ধরলাম এক্স আর সিডি হচ্ছে 96, তার মানে কি এক্স প্লাস 96 মিটার। কোনগুলো লিখে নিতে পারি? অ্যাঙ্গেল এসি বি, অ্যাঙ্গেল এসিবি অর্থাৎ এটা উন্নতি কোণ। এসিবি হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এডিবি, এডিবি হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমি কি বলছিলাম 14-15-তে যে যদি দুইটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা কি করব? প্রথমে ছোট যে ত্রিভুজটা আছে ওইটা দিয়ে শুরু করব। তাহলে কি লিখবো? ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ
এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি, তাহলে লম্ব আর ভূমি কোন সূত্রে আছে? ট্যান থিটায় আছে। তাহলে আমরা কি লিখবো? ট্যান থিটা কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি কোণ মানে হচ্ছে কি অ্যাঙ্গেল এসি বি ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি এ বি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে এ বি বাই বিসি। এখন হচ্ছে আমরা মান বসাবো। ট্যান কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এ বিকে ধরছি আমরা এইচ আর বিসিকে ধরলাম কি এক্স। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3 এইচ বাই কত এক্স, বা এইখান থেকে আমরা যদি আর গুণ করি তাহলে কী পাচ্ছি? এইচ ইকুয়াল কত পাচ্ছি? √3 এক্স। এটাকে আমরা হচ্ছে 1 নং দিয়ে দিলাম, কাজে লাগলো, লাগতে পারে, 1 নং দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কী করবো? সম্পূর্ণ ত্রিভুজটা নিব। সম্পূর্ণ ত্রিভুজ হচ্ছে কি এ বি ডি, তাহলে কী লিখবো? আবার ত্রিভুজ এ বি ডি এ ওইখানে কোন সূত্র হইব? এই যে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি লম্ব। আমরা এই অ্যাসিটাকে ধরলাম কিছুক্ষণের জন্য, এটা নাই, তাহলে এ বি কি আছে? ডি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি। লম্ব আর ভূমি কোন সূত্রে আছে? ট্যান থিটায়। তাহলে লিখবো ট্যান থিটা। থিটা হচ্ছে কত ডিগ্রি? এই যে থিটা হচ্ছে 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি কোনটাকে আমরা কি লিখছি? এডি বি, এডি বি। সূত্র কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি এ বি, আর ভূমি ছিল কি? ভূমি ছিল হচ্ছে এই যে ভূমি হচ্ছে এই জায়গাটা বিডি। এখন হচ্ছে আমরা মান বসাবো। ট্যান 30 ডিগ্রির মান, ট্যান 30 বসালাম, আচ্ছা 30 ডিগ্রি বসালাম, তারপর এবি হচ্ছে কি এইচ, বিডি হচ্ছে কি এক্স প্লাস 96। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে কত? 1/√3 এইচ বাই কি এক্স প্লাস 96, বা আমরা হচ্ছে এলএনে হচ্ছে এইচের মানটা বসে দিই। এইচের মান কত? √3x, √3x। এই √3xটা কার সাথে গুণ হবে? √3 সাথে। আমরা জানি দুইটা √3 গুণ করলে কি হয়? একটা 3 হয়, আর কি এক্সের এক্স ইকুয়াল এই 1 কী হবে? এই দুইটার সাথে গুণ হবে, তাহলে কী হবে? 1 + 96। এক্স হচ্ছে প্লাসের, এদিকে আসলে হবে মাইনাসের। 3x থেকে এক্স গেলে আর কত থাকে? 2x, আর এখানে হচ্ছে 96, বা এক্স ইকুয়াল 96/2। তাহলে আমরা এখান থেকে এক্স ইকুয়াল কত পাচ্ছি? 2 দিয়ে যদি আমি 96কে ভাগ করি তাহলে কত পাবো? 40 হচ্ছে 8 পাবো। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম? 48। এক্সটাকে আমরা কী ধরছিলাম? এক্স কোন জায়গাটাকে ধরছিলাম? আমরা হচ্ছে বিসিকে এক্স ধরছি, আর আমাদেরকে বিসি নির্ণয় করতে পারছি। তাহলে কী লিখবো? সুতরাং বিসি এর মান হচ্ছে 48 মিটার। সুতরাং বিসি এর মান 48 মিটার। এখন হচ্ছে আমরা দেখব গ নম্বর অঙ্কের সমাধান। গ নম্বর প্রশ্নটিতে বলছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করতে বলছে। ত্রিভুজ এসিডি এর পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হইল ত্রিভুজের 3 বাহুর যোগফল। ত্রিভুজের ক্ষেত্রে যদি চতুর্ভুজ বলে তাহলে চতুর্ভুজের পরিসীমা বলতে বোঝায় চতুর্ভুজের 4 বাহুর যোগফল। তাহলে আমাদেরকে এসিডি এর পরিসীমা বের করতে হলে আমাদেরকে এসিডি ত্রিভুজের 3 বাহুর আগে 3 বাহুর দৈর্ঘ্য আগে বের করতে হবে, তারপর 3 বাহুর দৈর্ঘ্য যোগ করলে আমরা পেয়ে যাব ত্রিভুজ এসিডি এর পরিসীমা। তাহলে এসিডি এই অঙ্কটাকে ভালো করে বোঝানোর জন্য আমি হচ্ছে আবারও চিত্রটা এঁকে নিলাম। আমাদেরকে বের করতে হচ্ছে এসিডি এর পরিসীমা, অর্থাৎ ত্রিভুজ এসিডি এর পরিসীমা। তাহলে এসিডি এর পরিসীমা বের করতে হলে আমাদেরকে কী করতে হবে? এসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আমাদেরকে হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আমাদেরকে হচ্ছে এডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখানে প্রশ্নে শুধুমাত্র সিডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদেরকে এসি আর হচ্ছে এডি বাহুর দৈর্ঘ্যটা প্রথমে বের করতে হবে, তারপর তিনটা বাহু দৈর্ঘ্য যোগ করলে আমরা সেখান থেকে কি পরিসীমা পেয়ে যাব। তাহলে শুরু করা যায়। আমি হচ্ছে প্রথমে লিখে নিলাম খ হতে পাই বিসি ইকুয়াল কত? 48 মিটার। অর্থাৎ এই যে বি, এই বিসি হচ্ছে কত পেলাম? 48 মিটার পেলাম। তাহলে বিডি কত হবে? বিডি তো হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্যটা, তাই না? তাহলে এখানে হচ্ছে কত? 48 মিটার, আর এখানে হচ্ছে 96 মিটার। 48 আর 96 এই দুটো যোগ করে পাচ্ছি কত? 144 মিটার। উন্নতি কোণগুলো কী কী? একটা হচ্ছে এসিবি, এসিবি হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি, আর এডিবি হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা এই এবিসি ত্রিভুজ দিয়ে হচ্ছে এসির মান বের করব, এবিডি এই ত্রিভুজটা দিয়ে হচ্ছে আমরা এডির মান বের করব। তাহলে আমি লিখে নিলাম ত্রিভুজ এবিসি এ এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা আমাদের কোনো দরকারই নাই, আমাদের দরকার হচ্ছে ভূমি, কারণ এটার মান দেওয়া আছে, আর বের করতে হবে কি? অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ কোন সূত্রে আছে? কস থিটায়। তাহলে কস থিটা, থিটা বলতে কি 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি কোনটা? অ্যাঙ্গেল এসি বি ইকুয়াল ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, তাহলে আমি লিখলাম এখানে বিসি, আর অতিভুজ হচ্ছে কি
এসি। এখন হচ্ছে আমরা মান বসাবো। কস কোণের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, বিসি হচ্ছে কত 48, বের করবো হচ্ছে কি এসি। বা কস 60 ডিগ্রির মান হচ্ছে কত 1/2, 48 বাই কি এসি। বা এ আর এসি আর হচ্ছে 1 গুণ করলে আমরা কী পাচ্ছি এখানে এসি, 48 আর হচ্ছে 2 যদি গুণ করি তাহলে কত পাবো 48 ইন্টু 2, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা কত 96 মিটার। এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে এসির দৈর্ঘ্য। এখন হচ্ছে আমরা কার দৈর্ঘ্য বের করবো, এখন হচ্ছে আমরা বের করবো এডি। তাহলে আমি কী লিখবো এ বি ডি। আবার ত্রিভুজ এ ডি, এ বি ডি এ, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। আমাদের কোনো লম্বের কোনো প্রয়োজনই নেই, আমরা ভূমি এটা ব্যবহার করব আর বের করবো কার মান অতিভুজ। তাহলে কস থিটা, কস থিটা হচ্ছে কি এই যে 30 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাটা অ্যাঙ্গেল এডি বি। সূত্র কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে এডি। বা কস 30 ডিগ্রি ইকুয়াল বিডি হইল কত, বিডির মান আমরা বের করছি 144 মিটার, আর হচ্ছে এডি বের করব কস 30 ডিগ্রি মান কত √3/2 ইকুয়াল হচ্ছে 144, আর নিচে হচ্ছে এডি। বা এডি কার সাথে গুণ হবে √3 সাথে, তাহলে কি হবে √3 এডি ইকুয়াল 2 আর হচ্ছে 144 যদি আমরা গুণ করি 2 ইন্টু 144 তাহলে পাচ্ছি 288। বা এডি ইকুয়াল হচ্ছে 288, √3 গুণ এদিকে আসছে কী হবে ভাগ হবে। তাহলে কত পাচ্ছি, এটাকে যদি আমরা ভাগ করি হচ্ছে কত দ্বারা √3 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাচ্ছি কত 96 √3। যেহেতু এই মানটা আমরা ওইখানে বসে যোগ করব তার জন্য আমি পয়েন্টে নেই। তাহলে এখন কি লিখবো, ত্রিভুজ এসিডি এর, ত্রিভুজ এসিডি এর পরিসীমা সমান সমান তিনটা বাহু যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো এবি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য যোগ হচ্ছে কি এসি বাহুর দৈর্ঘ্য যোগ হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য যোগ হচ্ছে এডি বাহুর দৈর্ঘ্য। সিডি বাহুর দৈর্ঘ্য যোগ হচ্ছে এডি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল এসি বাহুর দৈর্ঘ্য কত, এসি বাহুর দৈর্ঘ্য আমরা পাইছি কত 96, এডি বাহুর দৈর্ঘ্যও পাইছি কত 96 √3, আর সিডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 96। তাহলে এখানে হচ্ছে 96 প্লাস সিডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 96 প্লাস ওইটা হচ্ছে কত 96 √3 এত মিটার। তাহলে আমরা সবগুলো যদি যোগ করি তাহলে কত পাবো 96 প্লাস 96 প্লাস হচ্ছে কত 96 √3। তাহলে এই যে আমরা এখানে ইকুয়াল 2 দিয়ে কত পাচ্ছি 358.276। যেহেতু 7-এর পরে 6 আছে তাহলে আমরা এটা 7 না লিখে কত লিখবো 8 লিখবো, দুইটা যদি লিখি। আর যদি 3টা লিখতে চাই তাহলে 6 পর্যন্ত লিখবো, 6-এর পরে যেহেতু এটা আছে তাহলে এটাকে আমরা 7 লিখবো। তাহলে কি লিখবো 277 এত মিটার প্রায়।